হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আরএন এডুকেশনে। আগের দিনকে আমরা যে ভিডিওটা নিয়ে আলোচনা করেছিলাম, মোটামুটি সেখানে আমরা দেখেছিলাম যে এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন বা ম্যানেজমেন্টের মধ্যে যে টপিকগুলো আমরা অলরেডি আলোচনা করেছি আমার আগের কিছু ভিডিওতে, সেখানে আমরা ক্যাপিটাল বা বাজেটিং সম্পর্কে আমরা জেনেছিলাম। অর্থাৎ শিক্ষাক্ষেত্রে কি কি এক্সপেন্ডিচার হচ্ছে, শিক্ষাক্ষেত্রে কিভাবে বাজেটিং করা হয় বা বাজেট সম্পর্কে কি ধারণা, সেটা কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের কিভাবে বাজেট নিয়ন্ত্রণ করা হয়, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা অলরেডি ধারণা নিয়েছি বা এই সম্পর্কে আমাদের অলরেডি আলোচনা হয়েছে। যারা তোমরা এই ভিডিওগুলো দেখোনি বা এই সম্পর্কে জানতে চাও, তারা আমরা প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে সেখান থেকে তোমরা ওটা রেফারেন্স করে নিতে পারো। আমরা আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, তোমরা যারা মাস্টার্স করছো কিংবা বিএডে আছো বা যারা হায়ার এডুকেশনের উপরে পড়াশোনা করছো, তোমাদের পেপারে দেখবে এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্টের একটা পেপার হচ্ছে ফিনান্সের উপরে। ফিনান্সের উপরে রিলেটেড যে কিছু কিছু টপিক আছে, আজকে আমরা সেইটা নিয়ে আলোচনা করব। অলরেডি আমরা এর উপরে কিছু আলোচনা আমাদের হয়েছে। আজকে যেটা একটা ছোট্ট একটা বিষয়, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব, সেটা হচ্ছে এডুকেশনাল এক্সপেন্ডিচারের নেচার অ্যান্ড ক্লাস। অর্থাৎ হচ্ছে শিক্ষাক্ষেত্রে যে এই ব্যয় ভার গ্রহণ করা হয়, কোন কোন শ্রেণী, মানে অর্থাৎ মানে কত রকমের বা এর শ্রেণী বিভাগগুলো কি কি, অর্থাৎ কোন কোন খাতে কিভাবে এই শ্রেণী বিভাগগুলো করা হয়, সেই সম্পর্কে আমরা সেই সম্পর্কে আমরা এই টপিকে আজকে আলোচনা করব। এটা মূলত মানে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এডুকেশনাল এক্সপেন্ডিচারের ক্লাস অ্যান্ড নেচার, অর্থাৎ প্রকৃতি এবং শ্রেণী বিভাগ। অর্থাৎ কোন কোন খাতে কিভাবে সরকারি ক্ষেত্রে কিংবা বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে যে ব্যয় বহন করা হয়, সেইগুলো সম্পর্কে আমরা একটা ছোট্ট ধারণা আজকে করে রাখবো। চলো তাহলে আজকে শুরু করি আমাদের এই নতুন টপিক। সাধারণত আমরা জানি কি, বিদ্যালয়ের বিভিন্ন কার্যগুলি রূপায়ণ করতে গেলে বা বিভিন্ন শিক্ষা পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করতে গেলে তার জন্য আমাদের একটি আর্থিক সহায়তার প্রয়োজন হয়, এবং সেটাই হচ্ছে সেই বছরে যে আর্থিক খরচটা হবে সেটাকেই আমরা ব্যয় বলে জানি। অর্থাৎ মানে শিক্ষাক্ষেত্রে ব্যয় বলতে কিন্তু যে কারেন্ট ইয়ারের যে আর্থিক খরচটা হচ্ছে সেটাকে ব্যয় বলে ধরা হয়। এখানে মূলত ক্লাসিফিকেশন অফ এডুকেশন এক্সপেন্ডিচার বা শিক্ষাক্ষেত্রে ব্যয়বহুল যে কিছু কিছু ধাপ আছে বা সেই শ্রেণী বিভাগগুলো হয়, সেটা বিভিন্ন ক্ষেত্রে ভাগ করা হয়। কিভাবে হয়? ফার্স্ট হচ্ছে কারেন্ট অর রেকারিং এক্সপেন্ডিচার, অর্থাৎ হচ্ছে বর্তমানে বা যে এটা হচ্ছে বলতে পারো যে চলতি বছরের যে খরচের বহন করা হয় শিক্ষাক্ষেত্রে, অর্থাৎ হচ্ছে কারেন্ট অ্যান্ড রেকারিং এক্সপেন্ডিচার। বর্তমানে বা চলতি বছরে যে যে শিক্ষাক্ষেত্রে যে যে কার্য প্রক্রিয়াগুলি করা মানে বাস্তব রূপায়ণ করা হয়, তার মধ্যে হচ্ছে যে শ্রেণীকক্ষের বিভিন্ন খরচ হতে পারে, স্কুলে কিংবা যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানকার কর্মীদের বেতন হতে পারে, শ্রেণীকক্ষের আসবাবপত্র হতে পারে, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার হতে পারে। ইনফ্রাস্ট্রাকচারাল যে বিষয়গুলো থাকে, ক্লাসরুম ওরিয়েন্টেড যে বিষয়গুলো থাকে, এছাড়া আসবাবপত্র হতে পারে, বই খাতার খরচ হতে পারে। এই ধরনের যে মানে সারা বছরের যে চলাকালীন যে খরচগুলো করা হয় সেটা হচ্ছে কারেন্ট, অর্থাৎ চলতি বছরে খরচের মধ্যে আসছে। অর্থাৎ বিভিন্ন আসবাবপত্র, কর্মীদের বেতন, এই ধরনের যে রোজের খরচাগুলো হয় সেটা হচ্ছে কারেন্ট এক্সপেন্ডিচার। নেক্সট হচ্ছে গ্রস অ্যান্ড ক্যাপিটাল এক্সপেন্ডিচার। গ্রস অ্যান্ড ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলতে বোঝাচ্ছে বছরের যে পুরো গোটা বছরের যে হিসেবটা করা হয়, সেটা হচ্ছে একবার যখন আমি যে বিষয়ের উপরে আমি খরচ করব সেটার জন্য আমাকে যাতে বারবার আমাকে সেই খরচটা না করতে হয়। যেমন হচ্ছে গৃহ ঋণ নেওয়া, অর্থাৎ হচ্ছে আমি ল্যান্ড লোন বা হোম লোন, অর্থাৎ একটি স্কুল বা কোনো বিদ্যালয় প্রতিষ্ঠা করতে গেলে যে এককালীন যে আমার টাকাটা আমাকে ইনভেস্ট করতে হচ্ছে বা সেটা আমি কোথা থেকে পাচ্ছি না, বিভিন্ন লোনের মাধ্যমে আমরা পাচ্ছি, অর্থাৎ আমি এর জন্য ঋণ নিচ্ছি।
এছাড়া হতে পারে খেলার মাঠ, হতে পারে হস্টেলস, হতে পারে লাইব্রেরি, হতে পারে। এগুলো কি হচ্ছে এককালীন, অর্থাৎ আমি একসাথে আমি কিছু টাকা নিয়ে রাখছি যেটা ব্যয় করার জন্য, যাতে কিনা আমাকে সেই ক্ষেত্রে খরচ আমাকে প্রত্যেকবার আমাকে খরচ না করতে হয়। অর্থাৎ একবার আমি এটার পেছনে খরচ করলে সেটা যাতে আমার প্রতিবার না খরচ করতে হয়, সেইগুলো হচ্ছে সেই সমস্ত ব্যয় হচ্ছে গ্রস অর ক্যাপিটাল এক্সপেন্ডিচার। অর্থাৎ গৃহ নির্মাণ, খেলার মাঠ, যন্ত্রপাতি, হস্টেল, এই ধরনের লাইব্রেরি, এই ধরনের যে বিষয়গুলো থাকে তার জন্য যে একটি মোটা অঙ্কের যে অর্থ বিনিয়োগ করতে হয়, সেইটার জন্য যে ঋণ আমাকে নিতে হচ্ছে, তার জন্য আমাকে যে ব্যয়টা করতে হচ্ছে সেটা একবারই করতে হচ্ছে, যাতে আমার প্রত্যেক বছর না করতে হয়। নেক্সট হচ্ছে ডেট চার্জেস। এই ডেট চার্জেসটা হচ্ছে অর্থাৎ কোনো ক্ষেত্রে আমি যদি সেটা ঋণ নিয়ে থাকি, সেই ঋণের সুদ এবং আসলটা আমি মানে চলতি বছরে আমি কিভাবে সেটাকে আমি শোধ করছি। অর্থাৎ ডেট চার্জেস হচ্ছে যে ঋণের উপরে যে ব্যয়গুলো আমার করা হচ্ছে, অর্থাৎ যে লোন আমি নিয়েছি সেই লোনটা আমার দু রকমের হতে পারে, একটা হচ্ছে কারেন্টও হতে পারে আর একটা হচ্ছে রেকারিংও হতে পারে। অর্থাৎ হচ্ছে একটা চলতি এবং বকেয়া, অর্থাৎ চলতি বছরের যে পরিমাণ আমি ঋণটা আমাকে দিতে হবে তার যে সুদ এবং আসল সেইটা মিলিয়ে যেটা হবে সেটা আমার চলতি বছরেরটা আমাকে দিতে হচ্ছে। এছাড়া আরেকটা হয় যে পূর্ববর্তী আমি যদি কোনো ঋণ নিয়ে থাকি বা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যদি কোনো রকম কোনো কিছু ঋণ নেওয়া হয়ে থাকে, সেগুলো সুদ এবং আসলকে পরিশোধ করা। এইটা হয়ে গেল মূলত 3 ধরনের এক্সপেন্ডিচার, ব্যয় বহন করার ক্ষেত্রে যে বিষয়গুলো থাকে সেটা হচ্ছে এই 3টে। এছাড়া আরেকটা যেটা হয় যে গভর্নমেন্ট, আরেকটা হচ্ছে প্রাইভেট। এই দুটোর মানে কি, একটা হচ্ছে সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে ঋণের অর্থ ব্যয় করা। অর্থাৎ সরকারি ক্ষেত্রে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে বা শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যকলাপ আছে, সেক্ষেত্রে যে ঋণ নেওয়া হয় তার জন্য যে ব্যয় গ্রহণ করা হচ্ছে সেটি এক ধরনের হয়। অর্থাৎ সরকারি ক্ষেত্রে কি হচ্ছে, সরকারি বিভিন্ন তহবিল বা ফান্ড থেকে যে আয়টা হচ্ছে, সরকারি তহবিল, সরকারি ফান্ড, সরকারি অনুদান, সেটি সরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যে সরকারি এন্ডাওমেন্ট গুলো দেওয়া হচ্ছে সেই সমস্ত হচ্ছে সরকারি ক্ষেত্রে প্রযোজ্য হয়। এর পাশাপাশি হচ্ছে বেসরকারি ক্ষেত্রে কি কি আছে, বেসরকারি ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন দান, এন্ডাওমেন্ট এক ধরনের হয়, সেটাও এক ধরনের এক্সপেন্ডিচারের মধ্যে পড়ে। এছাড়া হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যে ফিস নেওয়া হচ্ছে বছরে, অর্থাৎ এন্ডাওমেন্ট, দান বলতে এখানে অনেকে ডোনেশন হিসেবে অনেকে দান করে থাকে। এছাড়া ফিস, যেটা আমরা জানি যে বছর বছর যে ফিস গুলো নেওয়া হয়, সেটা বেসরকারি ক্ষেত্রে বেসরকারি বিভিন্ন শিক্ষা খাতে ব্যয় নির্বাহ করার জন্য এই ফিস গুলো নেওয়া হয়। তার মানে এইটা হয়ে গেল কিন্তু শিক্ষাক্ষেত্রে কিভাবে ব্যয়গুলো শ্রেণীবিভাগ করা হচ্ছে। অর্থাৎ সরকারি ক্ষেত্রে গভর্নমেন্ট সেক্টরে বিভিন্ন তহবিল, বিভিন্ন ফান্ড থেকে এর ব্যয় বহন করা হচ্ছে, এবং প্রাইভেট ক্ষেত্রে বা বেসরকারি ক্ষেত্রে বেসরকারি যে বিভিন্ন দান বা এন্ডাওমেন্ট আছে সেই মাধ্যমে করা হয়। এর সাথে সাথে আরো কিছু কিছু ক্লাসিফিকেশন আছে, সেটা আমি আরেকটু আলোচনা করে দিই। আসছে এর পরবর্তী ক্ষেত্রে যে বিষয়গুলো আসছে, কি কি ক্ষেত্রে, পাবলিক এক্সপেন্ডিচার অন পাবলিক এডুকেশন, অর্থাৎ হচ্ছে সরকারি ব্যয় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান বা সরকারি শিক্ষা ক্ষেত্রে ব্যয় করা হচ্ছে। নেক্সট হচ্ছে সরকারি ব্যয় করা হচ্ছে বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বা শিক্ষা ক্ষেত্রে ব্যয় করার জন্য। এছাড়া হচ্ছে প্রাইভেট এক্সপেন্ডিচার অন পাবলিক এডুকেশন, অর্থাৎ হচ্ছে প্রাইভেট মানে বেসরকারি ব্যয় করা হচ্ছে বিভিন্ন পাবলিক বা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা খাতে খরচ বহন করার জন্য। অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে আমরা এখানে সরকারি বেসরকারি প্রত্যক্ষ পরোক্ষভাবে আমরা কিন্তু এখানে দেখছি যে শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে ব্যয় করা হয়। কি কি সেখানে ইনফ্রাস্ট্রাকচারাল হতে পারে, এছাড়া মানে এক্সটার্নাল যা যা খরচা থাকে সেইগুলো কিন্তু বিভিন্ন খাতে বহন করা হয়। আর এই ধরনের মানে এইভাবে শিক্ষা খাতে কিন্তু এই নেচার বা শ্রেণী বিভাগগুলো করা হয়। এর সাথে আরেকটি ছোট্ট বিষয় হলো, যদি আমরা এটাকে ধরি, মানে এটা হলো ফার্স্ট, এটা হলো কারেন্ট অর রেকারিং এক্সপেন্ডিচার,
গ্রস অ্যান্ড ক্যাপিটাল আমি যেটা বললাম, মানে বছরের যে খরচটা নির্বাহ করা হচ্ছে সেটা যাতে প্রত্যেক বছর আমার না করা হয় সেই ধরনের খরচ, এবং ডেট চার্জেস। তারপরে আসছে গভর্নমেন্ট অ্যান্ড প্রাইভেট সেক্টরে। এটা হয়ে গেল এই কিভাবে তিনটে বিষয় আসছে, পাবলিক এবং প্রাইভেট সেক্টরকে উভয়কে কিভাবে শিক্ষা খাতে ব্যয়বহুল করা হচ্ছে। যদি আমি এটাকে বি ধরছি, এবং সি হচ্ছে আমার আরেকটি বিষয়, সেটা হচ্ছে ডাইরেক্ট এক্সপেন্ডিচার, আরেকটা হচ্ছে ইনডিরেক্ট এক্সপেন্ডিচার। ডাইরেক্ট এন্ড ইনডাইরেক্ট এক্সপেন্ডিচার মানে হচ্ছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যে শিক্ষাক্ষেত্রে ব্যয়বহুল করা হচ্ছে। এবার এক্ষেত্রে তোমাদের প্রশ্ন হবে যে প্রত্যক্ষ এক্সপেন্ডিচার কাকে বলছে। প্রত্যক্ষ বা ডাইরেক্ট এক্সপেন্ডিচার তাকেই বলা হয় যেটা হচ্ছে সরকারি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে ধরনের মানে শিক্ষাক্ষেত্রে যে কার্যাবলী পরিচালনা করার জন্য যে ব্যয় নির্বাহ করা হচ্ছে, অর্থাৎ সেখানে সরাসরি কর্মীদের মানে সরকারি কর্মীদের বেতন দেওয়া, প্রভিডেন্ট ফান্ড দেওয়া, বিভিন্ন কোকারিকুলার অ্যাক্টিভিটিস এর জন্য যে যে ফান্ড প্রয়োজন সেখানে সেখানে সেই ফান্ডগুলোকে প্রোভাইড করা। এছাড়া হচ্ছে বিভিন্ন পরীক্ষা গ্রহণ করা, পরীক্ষা যে আমরা জানি যে বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় যেগুলো আছে, সরকারি বিশ্ববিদ্যালয়তে যেখানে পরীক্ষার খরচ বহন করা হয়, অর্থাৎ নিজস্ব যে ক্যাম্পাসে বা নিজস্ব যে প্রতিষ্ঠানের মধ্যে থেকে পরীক্ষা গ্রহণ করা হয়, পরীক্ষার সমস্ত ব্যবস্থাপনা তৈরি করা হয়, সেক্ষেত্রে যে খরচ বহন করা হয় সেটা হচ্ছে এই ধরনের যে খরচগুলো নির্বাহ করা হয় সেগুলো হচ্ছে। এবং প্রশাসনিক ক্ষেত্রে যেটা হচ্ছে যে ম্যানেজমেন্ট বা অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে যে যে বিষয়গুলো থাকে সেক্ষেত্রে যে খরচগুলো বহন করা হয় সেটা হচ্ছে ডাইরেক্ট এক্সপেন্ডিচার। আর ইনডাইরেক্ট এক্সপেন্ডিচার হচ্ছে মানে পরোক্ষভাবে যেগুলো কাজ করা হয় সেটা হচ্ছে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানকে চালানোর জন্য, সেটা বিদ্যালয় হোক কিংবা ইউনিভার্সিটিস হোক বা বিশ্ববিদ্যালয় আভ্যন্তরীণ এবং এক্সটার্নাল যে বিষয়গুলো থাকে, সেটি ইনফ্রাস্ট্রাকচার হতে পারে, আসবাবপত্র হতে পারে, কলেজ রুম হতে পারে, হস্টেলস হতে পারে, লাইব্রেরি হতে পারে, এই ধরনের যে, এছাড়া বিভিন্ন যে মানে কম্পিউটার রিলেটেড বা টেকনোলজি রিলেটেড যে বেসরকারি যে যেখান থেকে আমাদের কোনো সহযোগিতা নিতে হচ্ছে সেই ধরনের যে প্রজেক্ট বা কোনো যে সেমিনার্স গুলো তৈরি করা হয়, সেক্ষেত্রে যে খরচগুলো বহন করা হয় সেটা কিন্তু মানে পরোক্ষ যে এক্সপেন্ডিচার বা ব্যয় হয় তার মধ্যে এগুলো ধরা হয়। এর ক্ষেত্রে আরো অন্যান্য খরচ যে ব্যয় আছে সেগুলো আসতে পারে, যেমন হস্টেল ফ্যাসিলিটিস এর জন্য যে বিভিন্ন খরচ তৈরি করা হয়, সেই ক্ষেত্রে সেই ব্যয়গুলো বহন করা হয়। অর্থাৎ আমরা তাহলে এখানে দেখলাম যে এডুকেশনাল এক্সপেন্ডিচারের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই ব্যয় যে পরিবহন গুলো করা হচ্ছে সেগুলো কিন্তু বিভিন্ন শ্রেণী বিভাগে বিভক্ত। তার মানে কি, এখানে আমরা ফার্স্টে আমরা দেখলাম কারেন্ট অ্যান্ড রেকারিং, গ্রস অ্যান্ড ক্যাপিটাল, এবং তারপর হচ্ছে ডেট চার্জেস। এবং এক্ষেত্রে সরকারি তহবিল এবং সরকারি তহবিলে বিভিন্ন ফান্ড, সরকারি অনুদান, সরকারি যে তহবিল থেকে যে ব্যয় গ্রহণ করা হয় সেটা পাওয়া যায়, এবং প্রাইভেটের ক্ষেত্রে বিভিন্ন এন্ডাওমেন্ট বা ফিজের মাধ্যমে যে আর্থিক সহায়তা পাওয়া যায় সেই ক্ষেত্রে সেই ব্যয়গুলো বহন করা হচ্ছে। এবং থার্ড হচ্ছে এবং সেক্ষেত্রে পাবলিক এক্সপেন্ডিচারের ক্ষেত্রে পাবলিক সেক্টরে, প্রাইভেট এক্সপেন্ডিচার হচ্ছে প্রাইভেট সেক্টরের শিক্ষা খাতে খরচের বহন করে, এবং প্রাইভেট এক্সপেন্ডিচার হচ্ছে পাবলিক এডুকেশনকে এডুকেশনের অর্থাৎ শিক্ষাক্ষেত্রে খরচ নির্বাহ করার জন্য। এবং তার পরবর্তীকালে যেটা আছে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট, প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয় ক্ষেত্রে কিন্তু সরকারি ব্যয় যে শিক্ষা খাতে খরচ করা হচ্ছে সেটা কিভাবে ক্লাসিফিকেশন করা হচ্ছে, সেটা সরকারি হোক কিংবা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে, সেগুলো সম্পর্কে এইভাবে মোটামুটি একটা ক্লাসিফিকেশন আমরা আজকে দেখলাম। তাহলে আশা করি আমি বিষয়টাকে অনেক কম্প্যাক্ট ভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো, কারণ এটা টপিকটা খুবই ছোট, কারণ এইটা যে এইখান থেকে যে তোমাদের খুব বড় কোয়েশ্চেন বা খুব যে ইলাবোরেটেড কোয়েশ্চেন আসে তা নয়। মোটামুটি যেহেতু তোমরা এডুকেশন ফিনান্সের চ্যাপ্টারটা নিয়ে তোমরা পড়াশোনা করছো,
এটা কিন্তু ওয়ান অফ দ্য একটা পার্ট বলতে পারো এই টপিকে। তো আশা করি তোমাদের এই পেপারটা বা এই টপিকটা তোমাদের হেল্প হবে, যাতে তোমরা তোমাদের প্রিপারেশন গুলোকে তৈরি করতে পারো। টপিক রিলেটেড যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে কিংবা কোনো কোয়েশ্চেন যদি তোমরা চাইছো যে কোনো কোয়েশ্চেনের আনসার কিভাবে কি করবে, সেটাও যদি জানতে চাও আমাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমাকে ফিডব্যাক দেবে। আমি বুঝতে পারবো তাহলে তোমাদের কোন বিষয়টা সম্পর্কে আরো তোমরা জানতে চাও। আশা করি এই ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে। আর আমি এই রিলেটেড আরো কিছু কিছু ভিডিও আমি নিয়ে আসবো নেক্সট আমার আপকামিং ভিডিওতে। ভিডিও রিলেটেড যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে। ভিডিও যদি হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওকে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে কোনো একটা নতুন টপিক নিয়ে। সো থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।